Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living online, my city don't show me no love and that's fine. Hello everyone, welcome to my YouTube channel Storyland with Fahim. তো আজকে আমরা চলে যাচ্ছি গাজীপুরের সমুদ্রের ফাউকালে। তো ফাউকালে আমার ফ্রেন্ড জহিরের বাসা, তো জহিরের বাসায় যাব। সেখান থেকে আমরা আজকে যাব হচ্ছে রাজাবাড়ির যে নতুন রাস্তাটি হয়েছে ফাউকাল থেকে রাজাবাড়ি, যেটি রাজীনগর ক্যান্টনমেন্ট হয়ে শ্রীপুর চলে গেছে, সেই রাস্তা দিয়ে যাব। তার আগে সে আজকে মাছ চাষ করবে, তার সাথে যে সেই মাছ চাষটা করা হবে। সো দেখেন এদিকের কি খারাপ অবস্থা রাস্তার, কিন্তু রাজাবাড়ির যে রাস্তাটি হয়েছে সেটি চারপাশে গাছপালা, মাঝখানে পাকা রাস্তা, পিচ করা, একদম অপুরায় অস্থির। আর এত এত টার্নিং, মাঝে মাঝে মনে হয় যেন বান্দরবান চলে এসেছি। সো লেটস গো, আমরা বাকি কথা বলবো তার বাসায় যেয়ে। হ্যালো এভরিওয়ান, সো ফাইনাল আমি চলে এসেছি শিমুলতলিতে ফাউকালে আমার ফ্রেন্ডের বাসায়। সো দেখি এখানে কিছুক্ষণ স্টে করে দেন আমরা যাব। তো আমার বন্ধু চলে এসেছে, মাছ এখান থেকে মাছ নিয়ে যাবে, মাছ নিয়ে যেয়ে তার পুকুরে নিয়ে মাছ ছাড়বে। ও যে দূরে সে, আমি যাচ্ছি না কারণ আমার শু পরা, এখন শু পরে সামনের রোডটা ভালো না, এখানে যদি চাই কাদার মধ্যে যাচ্ছি না। এটা এরিয়াটা খুবই সুন্দর দেখতে, আসলে আপনারা দেখতেই পারতেছেন, মানে পুরাই অস্থির, সেই রকম লাগতেছে। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে বলতে পারবো না, বাট মানে অসম্ভব সুন্দর। এবার কত করে লাগবে তোর ভাড়া করলে? কারো যদি দরকার হয়ে থাকে যে দিনমজুর লাগবে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সব কাজ করে দেবো, কোনো অসুবিধা নেই। এই আমি টিপ দিয়ে দেব। তুই কি আমার ইজ্জতটা এইবারের ভিডিওতে মেরেইছ না? মানে নিয়ত করে নিছস না? কি কস না কস, মানে লুঙ্গি পরে কাজ করতেছি, এটা তুই না, এটা তো ভালো জিনিস, করবি, এটা তো শিখতে হবে না মানুষের। ঠিক আছে, একটু ভালো করে এডিট করিস। পোলাপান করে ট্রেনিং দেওয়া তেললি না এতদিন না? একটা বলা হবে না আমার মতো হইলো না, কার হলান আমি বাপা Pura house na? Pura house. Para huta deh dari upre. Endai. আমরা এটা দিয়ে দাও। মেইনলি আমরা এই এখানটা করে মাছ নিয়ে যাব, সেজন্য আর কি কাজ চলছে। অ্যাকোরিয়াম বানাচ্ছি আমরা। আর্টিফিশিয়াল না? এটা নিয়ে দেখ। অ্যাকোরিয়াম তো আর্টিফিশিয়ালই হয়। না হবে, এই নিয়ে যেতেছে কাই। তুই এই পাশেরটা দাঁড়া।
ঠিক হয়ে যাবো। এই কত মাছ উঠে রয়েছে, পানি কম পাইছে না, আর পানি দেবো। আর পানি দিলে নিয়ে যাই তোর এটা যাওয়া ওইটা গাড়ি জেল বলে রোগলাম তাড়াতাড়ি নেটটা দে নেটটা দে। নেটে একটু ঘুরে ঘুরে খালি গাড়ি ছাড়া। মাছ কাহিলে আছে বললাম না। কতক্ষণ জালের ভিতরে বন্দি আছি। তোর কথা আমার কালকা কয়ে রাখবো না, অহনে ফোন রাখবো। আর অবস্থা তো কাহিল হয়েছে, মাছের অবস্থা দিকে উল্টে গেছে কি। তুই হ্যান্ডেল ধরতে পারবি ঠিক মতো? আরে হ্যাঁ এটা ধর এটা ধর এটা ধর। তো চল তো, তুই মাছটা নামাই দিয়েছে আমার। কি মশারি দিয়ে বানবি? মশলা বানানো খালা রাখবি। নিচে করে রাখেন খাবার দাম লাগবে। হ্যাঁ রলে হলো চল মাছটা দিয়ে আয়। বাইক দিয়ে নামা দিয়ে যাবো না পরে। Close your eyes, only got one night. Just put your trust in me, give me everything. I need your love tonight, so baby please don't fight it. Put your trust in me, I'll give you everything. So hold on to me, never let me go. Right here in your arms is where I wanna be. So hold on to me. So hold on to me. So hold on to me. আরে প্লাস্টিকের ফাঁসি আছে না, হেডে দিতে গো। অবস্থা কাহিল হয়েছে। তোলো তোলো তোলো, যেগুলো পড়ছে তুলো, এগুলো তুলে আয়। তুই রাখালে ইয়া এই ডাং ডাং ডাং। কিসে? কাহিল। বললাম না তুই আদায়রা গছ যে পোলার বহুত স্ট্যামিনা বহুত শক্তি, আদায়রা ফাফার মারস এই নিতে কাইল হয়ে যায়। ঠিক আছে তো। বুঝলে? পানি বুনি কম আসতো দেখি মনে হয়। এটা এই ডাংটা না, সেটা। যাইবো কিছু মরবো। এটা খোল না। ধরেছে না মাছ? বেটা রে বেটা, খালি খাসি এটা তুই উল্টা উপরের দিকে তুলে দিলে তো হয়। একটা আনবো খাসুলা বল, বুঝছস না, ক্যারেটের মতো আনছে, মানে পানি সহ নিয়ে হালা নাই। এটা পেঁচা দাও উপরে। মাছ গেছে না আছে। কোনো দুর্বল নাই রে, সবই তো যায়। হ্যাঁ যাইবো। দেখে কাহিল হয়ে গেছিলাম। পানি কয়টা দিন না কি করবি? দিবি কি রে, সবই তো দৌড় মারে, কোনো বাসাবাসি নেই। রয়েছে আরো তোর ও কিসে কইছি না এই যে মাছ ধরে। নাম কি? নাম কি? ও সুন্দর নাম। কিছু না, নাম হয়েছে কিছু না। হ্যাঁ সুন্দর নাম তো। কিষণের নাম কেটে রাখছে? হ্যাঁ হ্যাঁ করেটা কি? বাড়ি কই? এটা আবার কোন জায়গায়?
2,000 years later. এখন আমরা শিমুলতলি ফাউকাল থেকে পিছন দিক দিয়ে ফাউগান দিয়ে ঢুকে গেছি। এদিক দিয়ে আমরা চলে যাব শ্রীপুর বর্মি। এই রোডটি দিয়ে আমার আগে মনে হয় না যে আসা হয়েছে, বাট দেখি একটি নতুন রোড, আর দেখে বোঝা যাচ্ছে আসলে এটা পিচ করা, একদম রিসেন্টলি কাজ করা হয়েছে। ভালো আসলে, চারপাশে গ্রামের পরিবেশ দিয়ে যাচ্ছি, মানে ফিলটাই অন্যরকম। আজকে আমরা আসলে বের হতে হতে অনেক লেট করে ফেলছি। ওই মেনলি আমার ইচ্ছে ছিল সকাল সকাল আমাদের গ্রামের দিকে চলে যাওয়া, কিন্তু ওই যে গাজীপুর আসার পর জহিরের একটু কাজ করে গেলাম, তো সে ওই যে মাছগুলো ধরে নিয়ে এসে তার পুকুরে ছাড়লো। তারপর দেখলাম যে 1:30 বেজে গেছে, তো চিন্তা করলাম যে লাঞ্চ করে একদম বের হই। তা একবারে লাঞ্চ টাঞ্চ করে বের হয়েছি। এই রোডটা আমার কাছে খুবই ভালো লাগছে, মানে এক পিচ করা রাস্তা, চারপাশে গাছপালা, ঠান্ডা বাতাস, মানে এক অন্যরকম অনুভূতি। কথা দাও, কথা দাও, কথা দাও আমাকে কথা দাও, কথা দাও, ছেড়ে আর যাবে না। কথা দাও, রবে আমার শরীরে ক্ষতরে, বিক্ষত যতরে। কথা দাও, যাবে না চলে। কেন যে আমি একাকী রয়ে যাই অবহেলায়। কি মায়াতে জড়ালে আমায় তুমি, বুঝিনি তো আমি আগে। কি মায়াতে জড়ালে আমায় তুমি, কি জ্বালাতে পুড়েছি প্রতি রাতে। আমার এই তো শরীরে তোমার দেওয়া সেই ক্ষতরে, তুমি থাকো তোমার মতরে এই অহংকারী শহরে। আমি চাই তোমার হাসি, আমার সে পাবজিটা তোমার বেশি, তোমার জাস্ট ফ্রেন্ডের হাসি, ভালোবাসো 12 মাসি। জীবনটা ছিল দেখো তোমার হাতে, আর হ্যাং আউট সব আমি বাদে। আমার মা কাঁদে কেন আজ আমায় দেখে, বন্ধুরা দেখে কেন শুধু হাসে হাসে। রক্ততে মিশে গিয়ে তুমি কই, ভাঙচুর হয়ে গেল তুমি কই। যন্ত্রণা ভুলে থাকা আমি নই, এই খেলা শেষ আজ তুমি জয়। কথা দাও, কথা দাও, ছেড়ে আর যাবে না। কথা দাও, রবে আমার শরীরে ক্ষতরে, বিক্ষত যতরে। কথা দাও, যাবে না চলে। কেন যে আমি একাকী রয়ে যাই অবহেলায়। আমি নেই, তুমি নেই, স্মৃতিগুলো পড়ে থাকে। আমি নেই, তুমি নেই, স্মৃতিগুলো পড়ে থাকে। কেন যে স্বভাবে আগলে ধরে আমায় রাখে, কেন যে স্বভাবে আগলে ধরে বেঁচে থাকে। ও আমরা এখন শ্রীপুর আছি। শ্রীপুর হয়ে আমরা যাব বর্মি। আমাদের অলরেডি যেহেতু লেট হয়ে গেছে, হাতে বেশি সময় নেই, তাই ব্রেকিং পিরিয়ডে বাইকটা হালকা টানতেছি। এখন আমরা যাব বর্মিতে বর্মা ব্রিজে। বর্মা ব্রিজে একটু টাইম স্পেন্ড করব, আমার ফ্রেন্ডকে যেহেতু নিয়ে আসছি।
তো এরপর আমার এক কাজিনের সাথে মিট করে দেন ব্যাক করব। মেইনলি আজকে এখানে আসার উদ্দেশ্যটা ছিল যে রোডটা মানে যে রোড একটা রোড ট্রিপ দিলাম আর কি। আমরা যে রোডটি দিয়ে আসছি মানে রাজাবাড়ির, তো ওই রোডটি খুব সুন্দর আসলে, ওই রোডটা দিয়ে আসা ছিল আজকে প্ল্যান। আর মাছের ভিডিও তো আপনারা দেখলেনই। এখন আমার বারবার ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ হচ্ছে মাইক্রোফোনটা কেন জানি মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে গেছিল, মেবি কানেকশন একটু লুজ ছিল। যাই হোক, চলুন বর্মা ব্রিজে যাই। আমরা অলমোস্ট চলে এসেছি বর্মা ব্রিজে। তো লাস্ট টাইম এই বর্মা ব্রিজে আমার ড্রোনটি পড়ে যায়, সিগন্যাল লস্ট হয়েছিল এবং সিগন্যাল লস্ট হওয়ার কারণে আমার ড্রোনটি পানিতে পড়ে যায় এবং মোটামুটি ভালো টাকা লাগছিল এটা ঠিক করতে। এটা ওই যে সামনে ডান পাশে যে সাইডটা আছে ওই পাশটা থেকে আর কি পড়ে। যাই হোক, কি আর করার, পুরানো কথা মনে করে শুধু মনে মনে কষ্ট পাবো। ড্রোন ফ্লাই করতে গেলে এরকম দু একবার মানে অ্যাক্সিডেন্ট হয়, এটা নর্মাল আর কি। অলরাইট, তো আপনারা জানেন বর্মি যে নদীটি আছে সেটি হচ্ছে শীতলক্ষা নদী। তো নিচে যে নদীটি দেখতে পারবেন আপনারা সেটি হচ্ছে শীতলক্ষা। এই যে আমাদের শীতলক্ষা নদীটি। তো শীতের দিনের অনুভূতিটা আবার অন্যরকম হয় নদীর পাশে। আজকে যেহেতু সময়ের স্বল্পতা এবং আমরা মানে আস্তে আস্তে অনেক লেট করে ফেলছি, দিনটা আসলে এখন অনেক ছোট, আমাদের ওটা খেয়াল ছিল না। যাই হোক, তো আমরা এখন আমার কাজিনের কাছে যাব, ওর সাথে মিট করে দেন ব্যাক করব। তো আমরা এখন আছি শ্রীপুরে, বরুণপুরে চলে আসছি। এই রোড দিয়ে আমরা রাজাবাড়ি দিয়ে চলে যাব শিমুলতলি। আর এখন বাজে হচ্ছে কটা, 8টা। দেখি চেষ্টা করবো শিমুলতলি যে বার্গারটা ওটা পাওয়া যায় নাকি, হয়তো আমরা পাবো না কারণ লেট হয়ে গেছে, আমার আবার উত্তরা ব্যাক করতে হবে। তো আজকের ব্লগ এ পর্যন্তই শেষ করে দেব। আর যদি শিমুলতলি যায় সেক্ষেত্রে ওখানে একটু ব্লগ করা হবে। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ। তো আমরা এখন আছি শ্রীপুরে, বরুণপুরে চলে আসছি। এই রোড দিয়ে আমরা রাজাবাড়ি দিয়ে চলে যাব শিমুলতলি। আর এখন বাজে হচ্ছে কটা, 8টা। দেখি চেষ্টা করবো শিমুলতলি যে বার্গারটা ওটা পাওয়া যায় নাকি, হয়তো আমরা পাবো না কারণ লেট হয়ে গেছে, আমার আবার উত্তরা ব্যাক করতে হবে। তো আজকের ব্লগ এ পর্যন্তই শেষ করে দেব। আর যদি শিমুলতলি যায় সেক্ষেত্রে ওখানে একটু ব্লগ করা হবে। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।